আজকে তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের মেজরের সেকেন্ড পেপারটা শাসন করে দিলাম। কোন সেমিস্টার? সিক্স সেমিস্টারের সেকেন্ড পার্ট শাসন করে দিলাম। এর আগে আমি ফার্স্ট পার্ট শাসন করেছি, তোমরা যারা এখনো পাওনি আমার চ্যানেলে গিয়ে দেখো, ইতিহাসের মেজরের ফার্স্ট পার্ট সাজেশন দেওয়া আছে। এছাড়া আমি বাংলা দর্শনেরও সাজেশন দিয়ে দিয়েছি সিক্স সেমিস্টার 2026-এর, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নাও। আর তোমরা আজকে যেটা সাজেশন পাবে হাতে সেটা হচ্ছে গিয়ে ইতিহাসের মেজরের 2, সেখানে হচ্ছে স্বাধীনতার পর ভারতবর্ষ। কি আছে? স্বাধীনতার পর ভারতবর্ষ কত সময়? 1947 থেকে 2000 খ্রিস্টাব্দ। কোন সময়ের কালটা? 1947 থেকে 2000 সাল পর্যন্ত। এই সময়ের ভারতবর্ষের কি ইতিহাস ছিল সেই প্রশ্ন নিয়ে তোমাদের আজকের আলোচনা। আমি যে প্রশ্নগুলো দেবো এই প্রশ্ন তোমরা নখদর্পণে করে যাবে। 11 প্রশ্ন কোনো মতেই মিস করবে না। তোমাদের সিলেবাস অনেক বড়, সেই বড় সিলেবাস থেকে আমি কিন্তু তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছি। দেখো তোমাদের প্রথম প্রশ্ন কি দিয়েছি, তবে হ্যাঁ ভিডিওটা বলার আগে তোমাদের অবশ্যই বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওগুলো বন্ধুদের বেশি বেশি শেয়ার করে দেবে, যেন তারাও বাড়িতে বসে হাতে মুঠে পেয়ে যাবে। দেখো প্রথম প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, ভালো মতো করে যাবে। সংবিধানের মূল বৈশিষ্ট্য, অর্থাৎ ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি কি তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। কি দেখবে? ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। তারপরে প্রশ্ন ভারতের সংবিধানের মৌলিক অধিকার লেখো এবং মৌলিক কর্তব্যগুলি লেখো। পরের প্রশ্ন কি? ভারতের সংবিধানের মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্যগুলি কি আলোচনা করো। নেক্সট প্রশ্ন ভারতের কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক কি আলোচনা করো। ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক কি তা আলোচনা করো বা পারস্পরিক সম্পর্ক কি আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখবে গণপরিষদের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। কি দেখবে? গণপরিষদের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, পরের অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা কি দেখবে? প্রথম প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, জোট নির্ভরতা কি? এই নীতির প্রবক্তা হিসাবে জওহরলাল নেহরুর ভূমিকা কি ছিল? কি দেখবে তোমরা? জোট নির্ভরতা কি? এই নীতির প্রবক্তা হিসাবে জওহরলাল নেহরুর ভূমিকা কি তা আলোচনা করো। তারপর প্রশ্ন দেখবে ভারতের আর্থিক বিকাশে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা আলোচনা করো। কি দেখবে? ভারতের আর্থিক বিকাশে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো বা এর গুরুত্ব কি ছিল লেখো। পরের প্রশ্ন পঞ্চশীল নীতি টিকা লেখো। কি দেখবে? পঞ্চশীল নীতি টিকা কি লেখো। নেক্সট প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে কি প্রশ্ন রেখেছি দেখো, 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকা কি ছিল? 1971 সালের স্বাধীনতা যুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকা বা অবদান কি ছিল লেখো। কি দেখবে? ভারতের 1970 থেকে 80 খ্রিস্টাব্দের বা দশকের মধ্যে জোট রাজনীতির উত্থান সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখবে জনতা সরকারের গঠন ও তার পতন কারণ লেখো। কি দেখবে? জনতা সরকারের গঠন এবং তার পতনের কারণ কি তা আলোচনা করো। 4 নম্বর থেকে তোমরা কোন প্রশ্নগুলো দেখবে ভালো মতো হবে? দেখো 4 নম্বর থেকে প্রথম প্রশ্ন স্টামাক প্রশ্ন, সার্কে ভারতের ভূমিকা কি ছিল? অর্থাৎ সার গঠনে ভারতের ভূমিকা বা অবদান কি ছিল তা আলোচনা করো। তারপর প্রশ্ন 1991 খ্রিস্টাব্দে অর্থনৈতিক সংকটের মূল কারণ কি তা আলোচনা করো। কি দেখবে? 1991 খ্রিস্টাব্দে অর্থনৈতিক সংকটের মূল কারণ কি তা আলোচনা করো। তারপর প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখবে 1999 সালের কার্গিল যুদ্ধের প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের সম্পর্ক কি তা আলোচনা করো। কি দেখবে? 1999 সালে কার্গিল যুদ্ধের প্রেক্ষিতে ভারতের ও পাকিস্তানের সম্পর্ক কি ছিল তা আলোচনা করো। এরপরে লাস্ট অধ্যায় পঞ্চম অধ্যায় থেকে তোমরা কি দেখবে? পঞ্চম অধ্যায় দেখবে ভূমি সীমা আইন প্রবর্তনের পটভূমি, উদ্দেশ্য ও বাস্তব প্রয়োগের সীমাবদ্ধতা আলোচনা করো এবং এর সমস্যা তা আলোচনা করো। তারপরে বিনোবা ভাবের নেতৃত্বে ভূদান আন্দোলনের উৎপত্তি, উদ্দেশ্য এবং ঐতিহাসিক তাৎপর্য কি তা আলোচনা করো। কি দেখবে? বিনোবা ভাবের নেতৃত্বে ভূদান আন্দোলনের উৎপত্তি, উদ্দেশ্য ও ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। তারপর প্রশ্ন বেসরকারীকরণের নীতির উদ্দেশ্য, প্রয়োগ ও ফলাফল লেখো। দেখবে? বেসরকারীকরণের নীতির উদ্দেশ্য, প্রয়োগ ও ফলাফল। নেক্সট প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, স্টামার্কস করবে। বিশ্বায়ন কি? ভারতীয় অর্থনীতিতে এর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব লেখো। অর্থাৎ কি বিশ্বায়ন কি? বিশ্বায়নের ভূমিকা এবং অবদান লেখো বা ফলাফল লেখো। ফলাফল মানে হচ্ছে গিয়ে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব। ঠিক আছে, ভালোভাবে করে যাবে। নর্মদা বাঁচাও আন্দোলনে পটভূমি, উদ্দেশ্য এবং ফলাফল লেখো। কি দেখবে? নর্মদা বাঁচাও আন্দোলনের পটভূমি, উদ্দেশ্য ও ফলাফল লেখো। তারপরে সবুজ বিপ্লবের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব লেখো। অর্থাৎ কি সবুজ বিপ্লবের প্রভাব বা ফলাফল লেখো। ঠিক আছে, ইতিবাচক ও নেতিবাচক প্রভাব লেখো। নেক্সট প্রশ্ন আধুনিক ভারতের গণমাধ্যমের ভূমিকা লেখো। কি দিয়েছি? আধুনিক ভারতে গণমাধ্যমের ভূমিকা
এবং এর বিকাশ ও সামাজিক প্রভাব সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন দিলাম, আরেকবার শুনে নাও। আধুনিক ভারতের গণমাধ্যমের ভূমিকা, বিকাশ ও সামাজিক প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, চিপকো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। কি দিলাম? চিপকো আন্দোলন সম্পর্কে আলোচনা করো 5 নম্বর প্রশ্ন হিসাবে। তারপরে মহাকাশ গবেষণায় ভারতের অবদান লেখো। কি দিলাম? মহাকাশ গবেষণায় ভারতের অবদান। নেক্সট প্রশ্ন, তথ্য প্রযুক্তি বিপ্লবে বা তথ্য প্রযুক্তি বিপ্লব আধুনিক ভারতীয় সমাজে কি পরিবর্তন এনেছিল তা আলোচনা করো। কি দিয়েছি? তথ্য প্রযুক্তি বিপ্লব আধুনিক ভারতীয় সমাজে কি পরিবর্তন এনেছিল তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, অলিম্পিক ও আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ভারতের অংশগ্রহণের ঐতিহাসিক তাৎপর্য লেখো। কি দিলাম? অলিম্পিক ও আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ভারতের অংশগ্রহণের ঐতিহাসিক তাৎপর্য লেখো। লাস্ট প্রশ্ন দেখে নাও, কি দিয়েছি? ভূমি সংস্কার কর্মসূচি কি গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে সফল হয়েছিল তা আলোচনা করো। কি দিয়েছি? ভূমি সংস্কার কর্মসূচি কি গ্রামীণ দারিদ্র্য দূরীকরণে সফল হয়েছিল তা আলোচনা করো। এই যে কটা প্রশ্ন দিলাম, তোমরা এই কটা প্রশ্ন ভালোভাবে করে যাবে। আর তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর বন্ধুদেরকে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দেবে, আর লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে এরপরে তোমাদের কোন পেপারের সাজেশন প্রয়োজন আছে বা কোন বিষয়ে সাজেশন প্রয়োজন আছে। আমি চেষ্টা করবো সেগুলো যথাযথ সময় তোমাদেরকে আপলোড করার জন্য। দেখো